মাঝখান করা হবে, সমতল ভূমি করা হবে, আর জান্নাত উপরে, ঠিক জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত করা হবে। খ্রিস্টানটা ভালো করে বুঝবেন, আর কোন বক্তৃতা আমার দেওয়া লাগবে না। জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত, এটা বুঝিয়ে বাইরে যাওয়ার জান্নাত, পুল সিরাত উপর দিয়ে জাহান্নাম তৈরি করা হবে। একটা মসজিদের সিঁড়ি দিয়ে আরেকটা মসজিদে দেওয়া যাবে না। ওই দিন একজনে পুল সিরাত দ্বারা আরেকজন পার হওয়া যাবে না। যার পুল সিরাত তাকেই বানাই নিয়ে পুল সিরাত পার হওয়া লাগবে। আর আজকে পুল সিরাত বানিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এবার ফিক্সার শুনুন। হাসরের মাঠে ধরে আমরা যারা কমিটির লোক, মাহফিলের লোক, সব এক লোক। উনি আমার মেজবান, আমি মেহমান। আপনারা কিন্তু আমার মেহমান, আল্লাহর মেহমান। আমরা সবাই হাজিরা দিয়েছি। এখন হাসরের ময়দানে হাজিরা দেওয়া হবে, তখন আমারে বলবে আহমদ আলী হাসরের মাঠ থেকে পুল সিরাতের সামনে আসো। ফুল সিরাতের সামনে যাবো, যাইয়া দেখবো নিচে হলো দাও দাও করে জ্বলতেছে আগুন। সেই ফুল সিরাতের নিচে জাহান্নাম। জাহান্নাম যদি 40 কিলোমিটার পাথরে ছিঁড়ে নেওয়া যায়, কমপক্ষে 70,000 বছর নিচে পড়তে লাগবে। এই যে কুধান না চলে যাওয়া, উইদ্দাত লিল কাফিরিন। কমপক্ষে 40 মজুরের পাথর, 70,000 বছর লাগবে ওর নিচে পড়তে। এখানে থাকবে দাও দাও করে আগুন, যেই আগুনের কাঠ হবে পাথর আর মানুষ। কি কি জোর হলো না? আরো জোরে বলে চলে যা। ওই মানুষের মধ্যে আমি চলে না, ওই মানুষের মধ্যে আমি চলে না। হয় আল্লাহ, আজকের মাহফিলটা যারা হাজিরা দিয়েছে, মাহফিলে আয়োজন করেছে আল্লাহ, যুবকের আয়োজন করেছে, আজকে যারা হাজিরা দিয়েছে, একটা মানুষের জন্য ওই জাহান্নামের পাথরের সাথে আগুনের সাথে আমরা না হই। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। এইগুলো যখন যখন যাব, আল্লাহ তখন বলবে আহমদ আলী দাও, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করা হবে। আজকে তো পুরো দিক থেকে সিঁড়ি তৈরি হবে। প্রত্যেকটা আয়াতের পুল সিরাতের উপরে যে সিঁড়ি তৈরি হবে, সেই সিঁড়ি তৈরি হবে। বাংলাদেশের সিঁড়ি তৈরি করতে হবে রড, সিমেন্ট, ইট, বালু, পাথর নাকি। আর ওই জায়গায় যে সিঁড়ি তৈরি হবে, তাহলে কোরআনের আয়াত দ্বারা হাত উঁচু করে দেবেন। কি ছেড়ে দ্বারা? সবাই ধরে হাত তুলে রাখার কিসের দ্বারা? সিঁড়ি হবে 6,666। কয় হাজার? জোর হলো না? আজকের যারা পাকড়ি দিয়েছে বেঁচে গেছে, ওরা ওদের গার্জেন বেঁচে গেছে, ওরা বেঁচে গেছে, ওদের লজিক ম্যান বেঁচে গেছে। 6,666 সিঁড়ি তৈরি হবে। এখন যদি মাঝখানে যদি দুটো সিঁড়ির ধাপ না থাকে, কয়টা সিঁড়ির ধাপ? কথা বলেন। একটা সিঁড়ির দূরত্ব হলো 70,000 মাইল। আল্লাহু আকবার বলবেন না? কত হাজার মাইল? একটা সিঁড়ির ধাপ। এখন আপনি নামাজ মানলেন 82টা সিঁড়ি হলো। রোজা রাখলেন, রোজার আয়াত 24 খানা, 24টা সিঁড়ি হলো। হজের আয়াত মানলেন 25 খানা, 25টা সিঁড়ি হলো। যাকাত আয়াত মানলেন 82 খানা, 82টা সিঁড়ি হলো। জিহাদের আয়াত আছে 576 খানা, একটা মানলেন না, মাসকারে 576টা নাই। আকিমুস সালাত, আকিমুদ্দিন, আকিমুল মুসলিমিন বিসমিল্লা তুকসিরুল মিজান। সংক্ষিপ্ত ভাবে কথা বলবো। আপনি যে কটা আয়াত কোরআন আয়াত মানবেন না, সেই কটার মাঝখানে সিঁড়ি পাবেনই না। এখন আপনি কোরআনের কোন আয়াতের বিরোধী, সেই সিঁড়িটা আপনার নাই। আপনি ইসলামী রাষ্ট্র বিরোধী হন, এটা আপনার সেই আয়াত নাই, সেই সিঁড়ি নাই। আল্লাহ গো, কত ভুল করেছি, আমিও কত আয়াত তোমার মানি নাই। আজকের থেকে আয়াত সব মেনে নাও আল্লাহ। আমাদের এই মুসল্লি শ্রোতা আজকে
সবার জন্য কোরআন মানার তৌফিক দিয়া সিঁড়ি বানায়া দাও। দুহাত উঁচু করেন, বলে আল্লাহ কোরআন মেনে প্রত্যেকটা আয়াত মেনে সিঁড়ি বানিয়ে দাও। জোরে বলেন আমিন। এবার খেয়াল করুন, আমি যখন চোখ বুঝবো আস্তে আস্তে করে সিঁড়িগুলো তৈরি হবে। চোখ খুলবো, দেখবো সিঁড়ি তৈরি। আল্লাহ বলবে এক কান পা রাখবো, আল্লাহ লিফটের আকারে টান দিয়া আমার জান্নাতে পৌঁছে দেবে। পৃথিবীর ইতিহাসে লিফট যদি বাতিলে যদি 100 তলা উঠে যায়, দুনিয়ার কারেন্টের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? এবার আমার যখন পার হয়ে যাবে তখন সিঁড়িটা নিচে ধসে পড়বে। এইবার মোকাররম বিল্লাহ সাইদি ভাইকে ডাকা হবে, তুমি আসো। মোকাররম বিল্লাহ সাইদি যদি কোরআনপন্থী হয়, ওনার নাম 6666 একটি সিঁড়ি তৈরি হবে। উনি পা রাখবে, উপরে জান্নাত উঠে যাবে। আবার সিঁড়িটা দম করে পড়ে যাবে। একটা মসজিদে উঠতে যায়, আর একটা মসজিদে সিঁড়ি দিয়ে উঠা যাবে না। ও মুরব্বী সভাপতি, আপনি যে সিঁড়ি দিয়ে উঠবেন ওই সিঁড়ি দিয়ে উঠতে পারবো না, আর আমি যে সিঁড়ি দিয়ে উঠবো, আমার ভাই রবিউল ভাই সিঁড়ি উঠতে পারবে না। রবিউলের জন্য আলাদা সিঁড়ি তৈরি হবে, আমার ঘরের জন্য আলাদা সিঁড়ি, আলাদা ছাদ, এনার জন্য আলাদা সিঁড়ি, আলাদা ছাদ। এখন একজনের সিঁড়ি দ্বারা আর একজন উঠবে না। সে ব্যক্তি কোরআন বিরোধী, তার খবর আছে না? না, মাথা কিন্তু ঠান্ডা। মনে করছে ওখানে হুজুর পার হয়ে গেছে, ওই সিঁড়িতে করবো না। না না, এই মসজিদের সিঁড়ি দেবো না, ওই মসজিদের সিঁড়ি দেবো না। ভাইরা, ওই সময় সিঁড়িতে বসে আমরা এক পলক দেব। সামনে যারা বসে আছি, যুবকেরা, মুরব্বীরা, স্টেজে বসে আছেন সবাই, মা বোনেরা, এক পলক দেবো। সবাই নিজেদের নামে নামে সিঁড়ি পাবো। আহমদের সিঁড়ি, মোকাররম বিল্লাহ সাইদির সিঁড়ি, রবিউল বারের সিঁড়ি, এই মসজিদের মাহফিলের সভাপতির সিঁড়ি, অমুকের সিঁড়ি, কেশিয়ারের সিঁড়ি, যুবকের সিঁড়ি, অমুকের সিঁড়ি, সবার নামে নামে সিঁড়ি তৈরি হবে। ওই সিঁড়ি কিন্তু উঠবে, আর একদল মানুষের দুচোখ অন্ধ হইয়া যাবে। সিঁড়ি দেবারে সূরা তাহা আয়াত নম্বর 124। কত নম্বর? 124। জোর হলো না? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হাসরের মাঠে দুচোখ অন্ধ, তখন পুলসিরা দেখতে পাবে, জাহান্নাম নিচে তাও দেখতে পাবে না। ও তখন বলবে কলা রব্বি লিমা হাশারতানি আমা কদ কুনতু বাসীরা। ও আল্লাহ, আমি তো দুনিয়ায় চৌকালা ছিলাম, সভাপতি করেছিলাম, মাওলানাগিরি করেছিলাম, সামনে অনেক লোকের দেখতাম, বহু বাইল বসে দেখতাম, আমার দুটো অন্ধকার, আমার হাত ছিল হাত আছে, পা ছিল পা আছে, মাথা ছিল মাথা আছে, বডি ছিল বডি আছে, দুটো অন্ধ কেন? আল্লাহ তখন বলবে কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমাকে কোন আয়াত দিয়েছিলাম যে এই দুই চোখ দিয়ে আমি আল্লাহ আমার আয়াত দুনিয়ায় দেখুনি, সেই দুই চোখ দিয়া পুলসিরাত দেখে জান্নাত দেখতে দেব না। তুমি আমার আয়াত তোমার ভুলে গিয়েছিলে, আমার কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে এটা ভুলে গিয়েছিলে, আমার কোরআন দিয়ে নামাজ পড়তে হবে না ভুলে গিয়েছিলে, কোরআন দিয়ে বিচার করতে হবে না এই বিচার ভুলে গিয়েছিলে, কোরআন দিয়ে আলেম ওলামার যত্ন করতে ভুলে গিয়েছিলে, কোরআনের মাধ্যমে
মাদ্রাসা খেদমত করতে হবে ভুলে গিয়েছিলি, কোরআনে যাকাত দিতে হবে ভুলে গিয়েছিলি, যেই চোখ দিয়া কোরআন আয়াত দেখো নাই, এই দুই চোখ আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আজকে তোমার পুলছেরা দেখতে দেব না। পিছন দিক থেকে ফেরেশতারা বলবে আল্লাহ কি করতে হবে? আল্লাহ বলবে ফেরেশতারা যারা কোরআন বিরোধী, যারা কোরআন চোখ দিয়ে দেখতো না, কোরআনের রাষ্ট্র গঠন চোখে সহ্য করতে পারতো না, ওদের ধাক্কা দিয়ে দোজখে ফেলে দাও। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বক্তৃতার একটি অংশ আজকে আপনাদেরকে দিলাম, শুনতে রাজি আছেন? কারা কারা আছে হাত তুলে দেখান তো, রাজি আছেন? ভাই আমার কেউ যদি আজকে বক্তৃতা শুনতে চান, তার জন্য বক্তৃতা দিচ্ছি, যে শুনবেন না চলে যেতে পারেন। আমার যে বড় বড় দলের বক্তারা শুনেছেন সবার শব্দে আসবে না। যেই সূরাটি পড়েছি সূরার নাম কি? জোরে বলেন। এবার ওখানে যাব। ইয়াসিন শব্দ থেকে সূরাটির নাম ইয়াসিন। এই গ্রামের নাম ঝা, পাশের গ্রামের নাম কি তাই? না, আমার নাম ঝা, ভাইয়ের নাম তাই। তাহলে কোরআনে বর্ণিত 114টি সূরা আলাদা আলাদা নাম আছে না? না, ঠিক এই সূরা ইয়াসিন একটি সূরা নাম ইয়াসিন। এখান থেকে সূরাটির নাম সূরা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন। আমি চারটা জিনিস বলবো, নামকরণ বললাম, ফজিলাত বলবো, শানুজুল বলবো, ব্যাখ্যা বলবো, শিক্ষা বলবো। তিনটা পত্র পড়েছি, বেশি দূর যাওয়া যাবে না, এর মধ্যে আমার বক্তৃতা শেষ করবো। তাই ইয়াসিন সূরা থেকে ইয়াসিন নামটি, এই থেকে ইয়াসিন সূরা নাম। এখন সূরাটির ফজিলাত শুনুন। রাসূল বলছে কোন ব্যক্তি সূরা ইয়াসিন যদি পাঠ করে কিয়ামতের ময়দানে মুসিবতের দিন তার ডান হাতে আমলনামা পাওয়া যাবে। হাতে আমলনামা পেতে চান, ডান হাত উঁচু করে দেখা, বলেন এই আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিন। এটা সুমা দেন না, চান আমলনামা দেখাতে চান না, বলেন আমি। আরো যদি বলেন, বলেছেন কলবুল কোরআন, গোটা কোরআনের পিণ্ড, দিস ইজ হার্ট অফ কোরআন। কোরআন হলো সূরা ছিল কোরআনের হৃৎপিণ্ড। এই সূরা পাঠ করলে বাপ দূর হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এই সূরা পাঠ করে মৃত্যু যন্ত্রণা হয়ে যায়। নবীর দুদুম সাহাবীর সামনে হাজির, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে হুজুর মৃত্যু যন্ত্রণা কেমন হয়? জোহরের টাইম প্রশ্ন যখন করেছে, নবী তখন বলছে শোনো, তোমরা দুটো দুম্বা অথবা একটা ছাগল ধরে আনো, একটি দুম্বা অথবা ছাগল ধরে আনো। সাহাবীর একটা ছাগল অথবা দুম্বা ধরে আনলো, নবীর কাছে দেওয়া হলো। নবী বলছে শোনো, এই ছাগলটার দুম্বাটার পিছনে দুখানা পা উপর দিকে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে ঝুলাইয়া ফেল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কঠিন জিনিস কেন করব? বলছে বোঝো না, তোমাদের যা করতে বলছে তোমরা কি তা করতে পারবা? বলছো সাহাবীরা বলল হুজুর এত বড় কঠিন নির্যাতন আমরা ছাগলটার দিতে পারবো না। এরপরে শোনো, এই ছাগলটার দুটো পা দিকে দিয়া নিচের দিকে তোমরা যদি মাথা দাও কষ্ট হবে। তোমরা বলতেছো বলে হ্যাঁ, এখন আমি নির্দেশ দেবো ছাগলটা জবাই করা হবে না, বিনা জবাই দিয়ে পা দিক থেকে চামড়াটা ছিলে ছিলে করতে যে কিন্তু ছাগলটার সামনে থেকে তত কষ্ট হয়, একটা মানুষের জান কবজের সময় এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হয়। মসজিদ ছেড়ে চলে গেলেন। দুপুরের খানা খাইলেন না, আসর পর্যন্ত কেউ খাদ্য ভাত দিলেন না। চোখগুলো লাল হয়ে গেছে, চোখগুলো হলুদ হয়ে গেছে, কাঁদতেছে। উপায় কি হবে? আসরতে আজান দিচ্ছে বিলাল, হাইয়া আলাস সালাহ। সাহাবীরা কাঁদতে কাঁদতে যোহরের টাইমের থেকে আসর পর্যন্ত কেউ খাই নাই। আজান শুনি সবাই মসজিদে দৌড়ে বেড়েছে। আল্লাহু আকবার। হে মুরব্বিরা ভালো করে খেয়াল করবেন, সবাই কিন্তু কাঁদতেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়নি, কিন্তু আসলে আজান যখন শুনেছে সব ছুটে গেছে, নামাজ শুরু হয়েছে, নিঃশুল্ক নামাজ পড়িয়েছে।
রাসূল সাহাবীর দিকে তাকালেন, সব সাহাবীদের চোখে হলুদ। বলে তোমরা কাঁদতেছো কেন? হুজুর যে খবর বলেছেন সহ্য করতে পারি না। বলে তোমরা নামাজের কথা শুনে, আযানের কথা শুনে মসজিদে এসেছো, তোমরা একটা সুখবর দেই। বলে সুখবর? বলে দুইটা জিনিস ঠিক রাখবা। কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিনটা মৃত্যুকালে জীবনে একবার পড়ে, অথবা জীবনে একবার পড়ে যদি সে ব্যক্তি আমল করে, মার কোলে দুগ্ধপুষ্ট শিশু সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে, সূরা ইয়াসিন যদি একবার পাঠ করে বুঝে সুঝে, তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ 100% মাফ করে দেয়। কোন সূরা?